বয়স সবেমাত্র 16, যে বয়সে লাফালাফি আর দুরন্তপনায় মেতে থাকার কথা, চোখে থাকার কথা তারুণ্যের দীপ্তি আর বুক ভরা স্বপ্ন, সেই বয়সে হঠাৎই এক কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে কিশোর মুন্নার জীবন। সর্দি, জ্বর আর শ্বাসকষ্টের আড়ালে যে মরণঘাতী রোগ শরীরে বাসা বাঁধছিল তা কেউ কল্পনাও করেনি। এই বয়সে এমন কিছু হবে কেই বা জানে। আমি বাঁচতে চাই, সুস্থ হতে চাই, সবার দোয়া চাই আমি যখন আবার সুস্থ মতন ফিরে আসি। প্রায় 4 মাস আগে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট আর পিঠে ব্যথা নিয়ে শুরু হয় যন্ত্রণাদায়ক যাত্রা। দীর্ঘ 1.5 মাসের চিকিৎসা আর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল মুন্নার শরীরে দানা বেঁধেছে লিম্ফোব্লাস্টিক লিম্ফোমা ক্যান্সার। এই আগ্রাসী ক্যান্সার দ্রুত ছড়িয়ে পড়ছে তার শরীরে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়, যা তাকে ঠেলে দিচ্ছে নিশ্চিত মৃত্যুর দিকে। চিকিৎসকরা জানিয়েছেন মুন্নাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে 8টি কেমোথেরাপি প্রয়োজন। আমার ছেলের তো বলে ক্যান্সার হয়েছে, এখন অতগুলো টাকা, 8 লাখ টাকা 10 লাখ টাকা আমরা কোথায় পাবো? আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারছি না। ছেলে আমার খাওয়া দাওয়া আজ কয়েকদিন থেকে বন্ধ করছে, খারাপ হয়ে উঠি, খারাপ হবার পাচ্ছে না। প্রতি ধাপে খরচ প্রায় 90,000 টাকা, যার মোট ব্যয় অন্তত 10 লাখ টাকা। অথচ দীর্ঘ চিকিৎসায় পরিবারের সঞ্চয় শেষ। টাকার অভাবে এখন থেরাপিও বন্ধ। আর মুন্নার বাঁচার আকুতি ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। বাবা মায়ের চোখের সামনে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে তাদের আদরের সন্তান। সবার কাছে সহযোগিতা করি, চাচ্ছি যে আমার ছেলেটা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে আমার ছেলেটা চিকিৎসা করে ভালো করতে পারবো। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের এক জরাজীর্ণ বাঁশের বেড়ার ঘরে মুন্নার বসবাস। বাবা জহুরুল আলম সামান্য আয়ের ব্যবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী। 3 সন্তানের মধ্যে সবার ছোট মুন্নার এই করুণ পরিণতিতে দিশেহারা তার পরিবার। বড় ভাই মিলন ইসলাম ও স্থানীয়রা সাধ্যমতো চেষ্টা করলেও 10 লাখ টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। বুকে ব্যথা, বাম সাইডে বুকে ব্যথা, পিঠে ব্যথা, পরে পারিবারিকভাবে ওষুধানি খাওয়ায়, ওষুধানি খাওয়ানোর পরে ব্যথা কমে না। পরবর্তীতে এক্স রে করার পর দেখা যায় তার ফুসফুসে পানি জমছে। বিগ অ্যামাউন্টের টাকা আমরা করতে পারতেছি না, পারিবারিক সচ্ছলতার কারণে আমরা পরে নিয়ে আসি বাসায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্নি প্রশাসনের তরফ থেকে যথাযথ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিপুল এই ব্যয়ের ভার বহন করা দরিদ্র পরিবারটির পক্ষে অসম্ভব। সমাজের বিত্তবানদের সহানুভূতিই পারে মুন্নাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে। জেলা থেকে আশা করি সে আর্থিক সহায়তা পাবে, আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটা চেষ্টা করব। সোনম সিদ্দিকী, কালবেলা।